সত্যিকার অর্থে তোমরা যদি স্পোকেন ইংলিশে নিজেদেরকে ইমপ্রুভ করতে চাও, অবশ্যই ভিডিওগুলো একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। আচ্ছা ধরো যদি এভাবে বলি, আমি জানি না কি বলবো, আমি জানি না কি করব, আমি জানি না কি পড়বো, আমি জানি না কি লিখবো। আমরা এভাবে বলি না? দেখো, যদি এই স্ট্রাকচারটা একটু মনে রাখো, ঠিক এভাবে যদি একটু প্র্যাকটিস করো, তাহলে শত শত বাংলা বাক্যকে ইংরেজিতে রূপ দিতে পারবে। ওই যে বললাম, আমি জানি না কি করব। দেখো, আই ডোন্ট নো হোয়াট টু ডু। আই ডোন্ট নো হোয়াট টু ডু। আমি জানি না কি লিখব। আই ডোন্ট নো হোয়াট টু রাইট। আমি জানি না কি পড়ব। আই ডোন্ট নো হোয়াট টু রিড। আই ডোন্ট নো হোয়াট টু রিড। আমি জানি না কি চিন্তা করব। আই ডোন্ট নো হোয়াট টু থিঙ্ক। একটু বাসায় বসে প্র্যাকটিস করো, দেখো সেন্টেন্সগুলোর মধ্যে একটা মিল আছে। যদি এটা ধরতে পারো, তাহলে এভাবে শত শত বাংলা বাক্যকে ইংরেজিতে রূপ দিতে পারবে। তার মানে স্পোকেন ইংলিশে তোমরা নিজেদেরকে ইমপ্রুভ করতে পারবে।